ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমার আপনার নবী 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মার খেদমত করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সমস্ত ইবাদতগুলো পাবন্দির সাথে করেছেন। এরপরেও আল্লাহ পাক বললেন আপনি যদি রাত্রি 1/3 অংশে যদি আপনি জেগে যান, এরপর যদি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন, ফরজ জোহর আসর মাগরিবের সাথে আপনি পড়েন, তার সাথে সাথে যদি অতিরিক্ত করে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আপনি যদি আদায় করতে পারেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে সম্মানিত প্রশংসিত স্থান মাকামে মাহমুদ জায়গাটা আপনার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশা করা যায় এই সম্মানিত জায়গা এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলেও যে জায়গার একটা সামান্যতম জায়গার মূল্য পরিমাণ হবে না। সুবহানাল্লাহ পড়েন। এত সম্মানিত জায়গা হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীদের উম্মতের একত্রিত হয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, বিশাল দিন আমরা সহ্য করতে পারতেছি না, 50,000 বছর চলে যাবে, দিনটা যখন শেষ হবে না নবীর উম্মতেরা সবাই চলে যাবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আল্লাহ পাক যে ফয়সালা করুক, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিক, জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ পাক পাঠিয়ে দিবে, আমাদের কোনো সমস্যা নেই। তবে এই দিনের ধৈর্য আমরা ধরতে পারছি না। আল্লাহ পাকের কাছে একটু গিয়ে বলেন অতি তাড়াতাড়ি যেন হাসরের ময়দানে বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন মানুষ কোন নবী রাসূল যাওয়ার কোনো সাহস নাই। আল্লাহ পাক বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে যেদিন কহার রূপ ধারণ করবেন, কিসের রূপ ধারণ করবেন বলেন? এত রাগান্বিত হবেন। লিমানিল মুলকুল ইয়াউম, तमाम হাসরবাসীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলে তো আজকের দিনের রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। জোরে আওয়াজ তখন तमाम বিশ্বের সমস্ত মানুষ পয়গম্বর আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত যত নবী এবং রাসূল আসেন, যত উম্মত আসেন, সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ পাক সম্বোধন করে ডাক দিয়ে বলবেন আজকে বলো তো বিশাল দিনের রাজত্ব কার? তখন সমস্ত মানুষগুলো বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলবেন আজকে রাজত্ব পৃথিবীর কোনো মানুষের কোনো কারো কাছে নয়, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন জালেম যারা মানুষের অত্যাচার করে, কোটিপতি বিচারপতি যারা এই দুনিয়াতে আসে না কেন, যত ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন, কিন্তু আজকের দিন হাসরের ময়দানে পৃথিবীর কারো আর কোনো ক্ষমতা নাই। আজকের দিনের সমস্ত ক্ষমতা একমাত্র জোরে বলেন কার? আল্লাহ পাক বলে আজকের ক্ষমতা হলো আমি আল্লাহ তাআলার। সুতরাং পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ পাকের সামনে গিয়ে কোনো কিছু কথা বলবো এই সাহস আমি পয়গম্বর আদমের নাই। আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ফিরিয়ে দিবেন, তারা চলে যাবেন পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। এভাবে যাইতে যাইতে
এক পর্যায়ে সমস্ত নবী এবং রাসূলগণ বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে কোন ব্যাপারে কোন সুপারিশ করা, দরখাস্ত করা তো দূরের কথা, আমি নিজে আমার নিজের জন্য আল্লাহ পাকের সামনে পর্যন্ত যাইতে পারবো না। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ যেখানে, যাদের কোনো সাহস হবে না, অবশেষে পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলা হবে, আপনি একটু যান আল্লাহ পাকের কাছে একটু দরখাস্ত করেন যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50,000 দিনের সমান 50,000 বছর চলে যাবে, এমন একটা দিন হবে যেদিন মানুষ এত বিপদগ্রস্ত হবে, সূর্য সেই আমাদের থেকে কত দূরের সূর্য মানুষের মাথার আঘাত করে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করবে, দিনটা শেষ হবে না, পানি পিপাসায় বুকের ছাতা ফেটে যাবে, এমন পরিস্থিতি হবে। এমন সময় আল্লাহ পাকের সমস্ত নবীদের উম্মতরা চলে যাবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি একটু আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন যেন এই দিনটা যেন শেষ হয়, অতি তাড়াতাড়ি যেন আল্লাহ পাক হাসরের সমস্ত কার্যক্রম যেন শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। তার কোন পয়গম্বর আজকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাওয়ার কোন সাহস নাই। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। বলে, কি পরামর্শ? আজকে যদি আল্লাহ পাকের কাছে যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু বলতে পারে, তাহলে একজন পয়গম্বর শুধু আল্লাহ পাকের সামনে যাইতে পারবে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য একজন পয়গম্বর যাইতে পারবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, মাকাম মাহমুদা, এমন একটা প্রশংসিত জায়গায় বিশ্ব নবী সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহ, এত বেশি কিছু আল্লাহ পাকের কাছে এত বেশি কান্না করবেন যে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বিশ্ব নবী রাহমাতুল আলামিন অস্থির হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, আপনি মাথা উঠান, দুনিয়ার ভিতরে বহু কান্না করেছেন, আপনি অনেক কান্না করেছেন, আপনি আপনার উম্মতের জন্য আজকে আর কান্নাকাটি করার দরকার নাই। জান কথা দিলাম নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিলাম, আপনার যত উম্মতকে খুশি, যত উম্মতকে মনে চায় সুপারিশ করে করে আপনি পয়গম্বর জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই মাকামে মাহমুদ নামক জায়গার ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন কান্নাকাটি করবেন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়েন, এরপরে যদি আপনি অতিরিক্ত নফল নামাজটা যদি আপনি তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ স্থানটা আপনার জন্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এই তাহাজ্জুদের নামাজ বিশ্বনবী বলেছেন আমাদের পড়ার দরকার আছে না নেই বলেন তো? এমন একটা নামাজ যেই নামাজটা ফরজ নয়, নফল নামাজ, কিন্তু বড় দামি নামাজ। কি নামাজ বলেন তো? বড় দামি নামাজ। রাতের এক তৃতীয়াংশের শেষের রাতের 1/3 শেষ অংশের ভিতরে যখন কোনো বান্দা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে কোনো কিছু চায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার মনের সমস্ত আশা, সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দিই। সুবহানাল্লাহ পড়েন। যে কথাটি বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বুখারী শরীফ 5962 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1808 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নিয়ে বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। জবান করে পড়ুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণিত আছে,
ফারাউযিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেকটি রাত ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার উপর যে আসমান অর্থাৎ নিজ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, রাতের তিনটা অংশের ভিতরে তিন ভাগের শেষ ভাগ, এই সময় আল্লাহ পাকের শেষ রাতের এক তৃতীয় অংশ অর্থাৎ শেষ অংশের ভিতরে আল্লাহ পাক আসেন নিজ আসমানে এসে বলেন ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ আসমানে আসেন, এসে ডাক দিয়ে বলতেন ইয়াদউনি আস্তাজিব লাহু, তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আজকে এই মুহূর্তে তোমাদের দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ পড়েন। যে দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ পাক আমি কবুল করব। ওমাই ইয়াসালুনি ফাউতিয়াহু, কার কিছু প্রয়োজন, কার কোন জিনিসের প্রয়োজন, কিসের প্রয়োজন, কিসের দুঃখ তোমার, কিসের বেদনা তোমার, কি চাও, কি চাও বান্দা, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ পাকের কাছে চাও। ফাউতিয়াহু, যা চাবে তোমার মনের সমস্ত আশাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওমাই ইয়াসালুনি ফাউতিয়াহু, যা কিছু চাইবে তোমার মনে আশা পূরণ করে, যা চাইবে তাই দিবেন। কে দান করবেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ওমাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো জীবনে বহু অন্যায় করেছো, বহু গুনাহ করেছো, তুমি আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা চাও, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এবার জবান করে বলেন তো, গত জুমার আগে জুমায় বলেছি আল্লাহ পাক বিশেষ কিছু সময় বান্দার দোয়া কবুল করে থাকেন, মনে আছে আপনাদের? একটি সময় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আযান দেওয়ার সময় আযান যখন শেষ হয়ে যায়, আযান দেওয়ার শেষ হওয়ার পরই আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি সময় হলো জুমার দিন, মাগরিবের নামাজ রাত মুহূর্তে আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করে থাকেন। আরেকটি সময় হলো জুমার দিন নয়, অন্য কোনো দিন নয়, প্রত্যেকটি রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত আশাগুলো পূরণ করে দেয়। খালি সময় তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম দুনিয়ার ভিতরে যত ওলি আউলিয়া আছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের মাকাম পেয়েছেন, तमाम दुनियार ভিতর যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহি আলাইহি, দুনিয়ার ভিতর যত বড় বড় পীর আউলিয়া যারা আল্লাহ পাকের রজা খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা বড় সম্মানিত হয়েছেন, বড় দামি হয়েছেন, প্রত্যেকটি আল্লাহ ওয়ালার জীবনে আপনি ইতিহাস তালাশ করলে দেখা যায়, আপনি যদি তাদের জীবনে তালাশ করতে যান, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহ পাকের ওলি হইতে পারে না। তাহলে জবান খুলে বলেন তো, তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজান মাস আসার পূর্বে যদি আমি আপনি এই রজব মাস থেকে যদি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যদি বেশি করি, তাহলে আপনার আমার উপকার কি হবে? রমজান মাস শ্রেষ্ঠতম মাস, এই মাসের ইবাদত গুলো করার জন্য আপনার আমার সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাহাজ্জুদ নামাজ ব্যাপারে আরো বলেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3579 নাম্বার হাদিস, কানজুল উম্মাহ হাদিস নাম্বার 1766 নাম্বার হাদিস, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আন জামরাত ইবনে হাবিব قال سمعت ابا امامه يقول حدثني عمر بن عباسة انه سمع النبي صلى الله عليه وسلم قال يقول اقرب ما يكون رب من العبد في جوف الليل الاخر। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াকুলু আকরাবু মা ইয়াকুন রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইল আখির। রাতের এমন একটা অংশ আছে, এই অংশের ভিতরে বান্দা আল্লাহ পাকের খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এমনি তো আল্লাহ পাক বান্দার বিশেষ একটা সময় আছে,
বিশেষ একটা জায়গা আছে, যেই জায়গার ভিতরে যখন বান্দা যায়, বান্দা খুব আল্লাহ পাকের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ পড়েন। সেটি হলো ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ পাকের খুব কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি সময় হলো বান্দা কোন সময় আল্লাহ পাকের খুব নিকটবর্তী হয়? বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইল আখির। রাতের শেষ অংশে, রাতের বেলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহ পাককে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই সময় আল্লাহ পাক বান্দার একদম কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ পাকের খুব কাছাকাছি যখন হয়, বান্দা ওই সময় যখন যা চাইবে সব কিছু আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার জবান খুলে বলেন তো, তাহাজ্জুদ নামাজের দাম আছে না নাই? অনেক বেশি দাম। বিশ্বনবী বলেন, ফাইন ইসতাতা'তাম তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি ফাকুন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন ইসতাতা'তা, যদি সম্ভব হয়, তুমি যদি পারো, আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি ফাকুন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে সিজদা দেয়, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ পাককে স্মরণ করে, তুমি যদি পারো, যে সমস্ত বান্দারা আল্লাহ পাককে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাজি খুশি করেছে, ওই সমস্ত বান্দাদের মতো তুমি যদি সম্ভব হয়, তুমিও তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দাও। জবান খুলে আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করেছেন, এর দ্বারা বোঝা যায়, স্পষ্ট হয়ে যায়, সেটি হলো রাজি খুশি করার একটা বড় মাধ্যম হলো শেষ রাতের তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজ। আমরা অনেকে আছি তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, আমরা ফজর নামাজ পড়তে জানি না, আছে না নাই? জোহর পর না, আসর পর না, মাগরিব পর না, ইশা পড়ে না। এমন মানুষ কিন্তু সমাজ অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের সমাজ অভাব নাই। তারপরেও যদি কেউ ফজর নামাজ, ফরজ, জোহর, ফরজ নামাজ গুলো, কেউ তাহাজ্জুদ নামাজ যদি কেউ না পড়ে, কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজও কেউ যদি না পড়ে, কোন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে যদি আবার ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, এরপরে ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব সেই বান্দার আমল নামায় দিয়ে দেয়। জবান খুলে আল্লাহু আকবার। তাহলে যারা তাহাজ্জুদ নামাজও পড়ে না, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজও পড়ে না, তবে যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে আবার কোন নামাজ? ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা রাত নফল নামাজের সওয়াব সেই বান্দার আমল নামায় দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 555 নম্বর হাদিস। আনাস ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كان كقيام نصف ليلة। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, কানা কাকিয়াম নিসফি লাইলাতিন, ওমান সাল্লাল ইশা ফজর আল ফজর ফি জামাতিন কানা কাকিয়াম লাইলাতিন। জবান কোন আল্লাহু আকবার। কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, কাকিয়াম নিসফি লাইলাতিন, রাতের অর্ধেক পর্যন্ত নামাজ পড়লে, রাতের 2 ভাগ করে, প্রথম ভাগ নামাজ সারা রাত 2 ভাগ করে, যদি প্রথম ভাগকে যদি সারা রাত নফল নামাজ পড়ে, প্রথম ভাগে যদি নফল নামাজ পড়ে, রাতের অর্ধেক পর্যন্ত নফল নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। অর্ধ রাতের নফল নামাজের সব দিয়ে দেন। আবার যদি কেউ জামাতের সাথে ফজর নামাজ পড়েন, আল ফজর ফি জামাতিন কানা কাকিয়ামি লাইলাতিন,
আর যদি কেউ এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে কেউ ফজর নামাজ আবার জামাতের সাথে আদায় করে, পরিপূর্ণ রাত, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজের সওয়াব দান করে দেয়। তাহলে বলেন তো, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে না, এশা এবং ফজর নামাজ জামাত সাথে পড়ার দরকার আছে না নাই? কেউ যদি সুস্থ হয় অবশ্যই তাকে চেষ্টা করা দরকার এশার নামাজ এবং ফজর নামাজ যেন না আসে। কারণ হলো এটা বড় দামি নামাজ। কি নামাজ বলেন তো? বড় দামি নামাজ। ফজর নামাজ যদি কেউ কোনো বান্দা জামাতের সাথে আদায় করে, ওই দিনের ভিতরে ফজর নামাজ যদি কোনো বান্দা জামাতের সাথে আদায় করেন, যখন সে কর্মের দিকে যায় আল্লাহ পাক তার কর্মের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, যখন দিনের বেলায় বাহির হয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট, রাস্তার বিপদ আপদ, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ পড়নেওয়ালা বান্দার সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে জবান খুলে বলেন তো, আজকে থেকে আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এশার নামাজ জামাতের সাথে পড়বেন, আবার ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন। যদি কোনো মানুষ ফজর নামাজ যদি বেশি বেশি কামায় দেয়, আল্লাহ পাক ওই বান্দার চেহারা থেকে নূর এটা দূর করে দেয়। আর ফজর নামাজ যদি কেউ পাবন্দির সাথে পড়ে, আল্লাহ পাক ওই বান্দার চেহারার ভিতরে একটা নূর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চেহারার ভিতরে একটা নূর চলে আসলে আমলি ওয়াজ, এটা হলো আমলি ওয়াজ। ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, ওই বান্দার চেহারার ভিতরে এমন একটা নূর দিবেন, মানুষটা কালো হইলেও সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ পড়েন। মানুষটা অন্ধ হইলেও সুন্দর লাগবে। মানুষটা যদি কালো দেখতে বিশ্রী দেখা যায়, কিন্তু মানুষটার চেহারার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার একটা নূর দান করা হবে। মানুষ তার দিকে চাইলেই মনে করবে এটা একটা নেককার মানুষ। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকেই ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। জবান আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী শুনিয়ে বললাম, ইয়ারিফ লাইলাতুল কদরি মান লাম ইয়ারিফ কদরা লাইলাতিন। অন্যান্য রাতের মর্যাদা যদি কেউ না জানে, তাহলে সবে কদরের রাত্রির মর্যাদাও সে দিতে জানবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কাদের জন্য বলছি, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। রাত 12টা হয়, 1টা বাজে, 2টা বেজে যায়, মোবাইল হাতে আছে না নাই, টেলিভিশন দেখে, টিভি দেখে, কম্পিউটারে বসে বসে এরকম সময় রাত কাটিয়ে দেয়। তো ওই সময় যদি আগে আগে ঘুমানো রাসূলের সুন্নাত, আর শেষ রাতে একটু আগে আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো রাসূলের সুন্নাত। কার সুন্নাত বলেন তো? আগে আগে ঘুমানো, আগে আগে ঘুমানো, আগে আগে ঘুম থেকে ওঠা। ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবেন, আগে আগে ঘুমাবেন, রাতের প্রথম অংশেই এশার নামাজ পড়বেন, দিয়ে ঘুমাবেন। এরপরে ফজর নামাজের আগে উঠবেন, রাতে এদিকে আগে ঘুমাবেন, ওইদিকে আগে উঠবেন। কিন্তু আমাদের পুরাই আমরা উল্টা। আমরা যদি ঘুমাই দেরিতে, উঠি আমরা সকালে 8টা 9টা বেজে যায়, 10টা বেজে যায়, তারপরে ঘুম থেকে উঠি। আমার মনে হয় এরকম মানুষ আমাদের এলাকায় নাই, মনে হয় আছে না নেই বলেন তো? এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। সকালবেলা কেউ যদি ঘুমায়, কথাটা সবাই জেনে রাখেন, হাদিস শরীফে আসছে, কেউ যদি সকালবেলা ফজর নামাজের সময় ঘুমায়, সুবহে সাদিকের থেকে নিয়ে সকাল অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত, এমন সময় পর্যন্ত কেউ যদি ঘুমায়, তার সংসার থেকে ঋণ কখনো দূর হবে না। কোন সময় বলেন? সকালবেলা। কোন সময়? সকালবেলা, অর্থাৎ ফজর নামাজের পরে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময় যদি কেউ ঘুমায়, তার সংসার থেকে কখনো ঋণ কি হবে না? দূর হবে না। রিজিকের অভাব দূর হবে না। তার সংসারে আর্থিক সমস্যা কখনো দূর হবে না। সংসারে সংকীর্ণতা চলে আসবে, ওই সংসারে বরকত হবে না। কারণ বরকত দিবেন কে? আওয়াজ করে বলেন। আল্লাহ যদি বরকত দেন, আল্লাহ পাক বরকত দেওয়ার একটা বিশেষ সময় হলো ফজরের সময়। কোন সময়? ফজরের সময়। ফজর নামাজ জামাতের সাথে পড়েন, একটু হাঁটাহাঁটি করেন, সূরা ইয়াসিন পড়েন, তাহলে সকালবেলা যদি আপনি জেগে জেগে আল্লাহর জিকির করেন, এরপরে যেই কর্মতে যাবেন, বরকত দান করবেন কে? আল্লাহ পাক। তাহলে সকালবেলা আমরা ঘুমাবো না। সকালে ঘুমাবেন, ঋণে পড়ে যাবেন। সকালে ঘুমাবেন, হায়াতের ভিতরে বরকত কমে যাবে। সকালে ঘুমাবেন, অসুস্থতার বিষয়টা বেশি দেখা যাবে। সকালে ঘুমাবেন, রিজিকের ভিতরে অসংকীর্ণতাটা বেশি দেখা যাবে। আল্লাহ পাক এই যে কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?
আমলগুলো খুবই সহজ। সহজ না কঠিন? খুবই সহজ। আমল করলে দেখবেন আত্মার খোরাক, মানুষের বেঁচে থাকার জন্য খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? বেঁচে থাকার জন্য কি করতে হয়? খাবার খাইতে হয়। কিন্তু মানুষের অন্তর একটা নাফস আছে, একটা অন্তর আছে, কলব আছে। এটা তরুতাজা রাখার জন্য ইবাদত শর্ত। আমল যত করবেন এটা আপনার অন্তর ভিতর থেকে একটা সর্বক্ষণ আনন্দ লাগবে, ভালো লাগবে। আমল যত বেশি করবেন আপনাকে আমাকে তত বেশি ভালো লাগবে। যার আমল করলে ভালো লাগে বুঝতে হবে সে একজন মুমিন। আমল করার পরে যার অলসতা চলে আসে বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে না নাই। ইমানের ভিতরে ভেজাল আছে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ 2 রাকাত 4 রাকাত। কয় রাকাত করে? 2 রাকাত। অনেকে আবার আপনাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে প্রথম রাকাতে 2 রাকাতে সূরা ইখলাস 3 বার করে পড়তে হয়। না, এরকম কোনো নিয়ম নীতি নাই। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ। কি নামাজ বলেন? নফল নামাজ। কয় রাকাত নিয়ত করবেন? 2 রাকাত করে নামাজ পড়বেন। স্বাভাবিক ভাবে অন্যান্য সুন্নত নামাজ যেমন পড়া হয় সেরকম ভাবে। প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, নির্দিষ্ট কোন সূরা নাই। যেখান থেকে মনে চায় আপনি পড়েন, সমস্যা নাই। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।